আজ দুপুরে বেলের শরবত বানিয়েছিলাম। যে পরিমাণে গরম পড়েছে প্রতিদিনই প্রায় বিভিন্ন রকমের শরবত, পান্না এগুলো তো বানানো চলছেই। আর আমাদের গাছের বেল প্রায় শেষের দিকে। তো এই ২-৩ দিনের কয়েকটি বেল ছিল আর আজ সকালে একটা বেল পেয়েছি, বেলটা ফেটে গেছে। তাই ভাবলাম আজকে দুপুরে বেলের শরবত বানিয়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আর এই বেলের পান্না বা বেলের শরবত বানানো খুবই সহজ আর খুব কম সময়ে হয়ে যায় আর গরমের সময় খেতে খুবই ভালো লাগে। এখানে আমি ৪ টে বেল নিয়েছি। প্রথম ৩ টি বেল ফ্রিজের মধ্যে রাখা ছিল আর এই ফাটা বেলটা আজ সকালে গাছ থেকে পড়েছে। এই বেলগুলি প্রথমেই ফাটিয়ে নেব। জানি না প্রথম হয়তো দুটো আর এই ফাটাটা ভালো আছে, একটা দেখে মনে হচ্ছে একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে বেলটা ফাটিয়ে নিচ্ছি। সবগুলি বেলই ফাটিয়ে নেব। তারপর একটি চামচের সাহায্যে বেলের শাঁসগুলি এভাবে বের করে নেব। অনেক দিন থেকেই গাছে বেল পড়া শুরু হয়ে গেছে, তবে শরবতের রেসিপি আর সেভাবে দেখানো হয়নি। এখন গাছে বেলের সংখ্যা প্রায় কমে গেছে, একদম শেষের দিকে। ভাবলাম এখন বেলের শরবতের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই গরম থেকে বাইরে থেকে এসে এই শরবতটা খেলে ভীষণই ভালো লাগে, তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর খুব কম সময়ও লাগে। দেখুন, বেলগুলি থেকে চামচ দিয়ে এভাবে প্রথমে শাঁসগুলি খুব ভালো করে বের করে নিচ্ছি। সবগুলি বেল থেকে বের করে নিয়েছি আর একটা বেল খারাপ ছিল, সেটি ফেলে দিয়েছি। শাঁসগুলি বের করে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নেব। মেখে নিলে কি হবে, শাঁসটি খুব ভালোভাবে বেরোবে। যতটা সম্ভব হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর জল দেব। আর যদি এটি ফ্রিজে রাখতে চান তাহলে জল না দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ছাঁকনির সাথে ভালো করে ছেঁকে শাঁসটি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন। তবে যখনই বাইরে থেকে আসবেন পাল্পটি নিয়ে জলে গুলে পরিমাণ মতো নুন চিনি দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। বেলটি খুব ভালোভাবে শাঁসটি বের করে নিয়েছি জল দিয়ে মেখে মেখে। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে দানা আর কিছুটা ছেবড়া অংশ বের হয়েছে, সেগুলি আলাদা করে নিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি ২০০ গ্রাম চিনি দিচ্ছি ৩ টি বেলের জন্য। তারপরে দিয়ে দেব ১ টেবিল চামচ বিট লবণ, ১/২ টেবিল চামচ সাদা লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে মেশাতে মেশাতে বেশ কিছুটা ঠান্ডা জলও দিয়ে যতটা পরিমাণ গাঢ় কিংবা পাতলা রাখতে চান সেই পরিমাণে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে, যতক্ষণ না চিনিটি খুব ভালোভাবে গুলে যায়। যখন খুব ভালোভাবে সবগুলি মিশে যাবে তখন সব শেষে দিয়ে দেবো একটি পাতিলেবুর ৪ ভাগের ১ ভাগ। এতে টেস্টটা ভীষণ ভালো হবে। তারপর ভালোভাবে গোলা হয়ে গেছে, এবার গ্লাসের মধ্যে একে একে পরিবেশন করব। সবগুলি গ্লাসের মধ্যে আগে নিয়ে নিচ্ছি। সবগুলি গ্লাসের মধ্যে নেওয়া হয়ে গেলে আমি গ্লাসে দিয়ে দেব কয়েকটি করে আইস কিউব। এতে ঠান্ডা ঠান্ডা থাকবে, খেতে খুব ভালো লাগবে, তাই সবশেষে কয়েকটি আইস কিউব দিয়ে দিলাম। আর এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কয়েকটি গ্লাসের মধ্যে ব্যবহার করছি, সবাই যেহেতু খেতে পছন্দ করে না, তো বাড়ির যারা যারা পছন্দ করে সেই গ্লাসগুলিতে গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিবেশন করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।